হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আপনাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই টপিকটি শুধুমাত্র যে চাকরির ক্ষেত্রে আপনাকে হেল্প করবে তা কিন্তু নয়। এই টপিকটি হেল্প করবে আপনার বাস্তব জীবনে, প্রত্যেকটা কাজে আপনাকে সাহায্য করবে। সেগুলো হচ্ছে সফট স্কিল, অর্থাৎ কিছু সফট স্কিল যেগুলো আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে গ্রো করার জন্য হেল্প করবে। সেই সফট স্কিলগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে যে সফট স্কিলটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনারা নিজের কর্মক্ষেত্রে হোক বা প্রাত্যহিক জীবনে হোক, দেখবেন কিছু মানুষ এমন থেকে থাকে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর রয়েছে। তারা প্রত্যেকটি কাজ সাধারণভাবে না করে দেখবেন তার মধ্যে কিছু বেশ সুন্দর করে একটা প্রজেক্ট, যদি প্রজেক্টের কথা বলি, একটা প্রজেক্টের ব্যাপারে কাজ চলছে, সেটাকে 5 জন করছে কাজ। সেই 5 জনের মধ্যে দেখবেন একজন কেউ থাকে যে কিন্তু নতুন কিছু সংযোজন করার চেষ্টা করছে সব সময়। ধরুন আপনার বাড়ি 2 জন রাজমিস্ত্রি তৈরি করছে, তার মধ্যে একজন রাজমিস্ত্রি দেখবেন একদম সহজভাবে কাজটি করে চলেছে, আরেকজন রাজমিস্ত্রি চাইছে কিছু এক্সট্রা পরিবর্তন করার কাজের মধ্যে। এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি প্রত্যেকটি কাজের সঙ্গে জড়িত। আজ আপনি রান্না করছেন, রান্নাতেও ক্রিয়েটিভিটি লাগছে, অর্থাৎ ক্রিয়েটিভ ওয়ার্কস, অর্থাৎ নতুন কিছুর সংযোজন, কিভাবে একটা আইডিয়াকে বিভিন্নভাবে ভাবা যায়, সেটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। তো ক্রিয়েটিভিটি প্রত্যেকটা মানুষের থাকা দরকার, শুধুমাত্র কর্মক্ষেত্র নয়, নিজের জীবনকেও এগিয়ে নিয়ে যেতে গেলে এই ক্রিয়েটিভিটি মানুষের প্রচুর পরিমাণে দরকার। এরপরের যে সফট স্কিলটি আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। বন্ধুরা, আজকের জীবনে কমিউনিকেশন স্কিল খুবই প্রয়োজনীয়। কেন কি? সেমভাবে কমিউনিকেশন স্কিল শুধুমাত্র কর্মক্ষেত্রে নয়, শুধুমাত্র যে জবেই লাগবে, অর্থাৎ আপনার অফিসেই যে কমিউনিকেশন স্কিল ইউজ হবে তা কিন্তু নয়। আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কোনো মানুষের সঙ্গে কিভাবে কথা বলছেন, কিভাবে আপনার কথাটা অন্য কাউকে বোঝাতে পারছেন, সেটাই হচ্ছে কমিউনিকেশন। কিভাবে আপনি কমিউনিকেট করতে পারছেন ভালো করে। আপনি একটা অফিসে প্রেজেন্টেশন করছেন, সেখানে একটা প্রেজেন্টেশন স্কিল দরকার, কমিউনিকেশন স্কিল দরকার। তেমনই আপনি কোনো একটা নতুন মানুষের সঙ্গে কথা বলছেন, সেখানেও কমিউনিকেশন স্কিল দরকার। আপনি ব্যাংকে গেছেন, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলছেন, সেখানেও একটা কমিউনিকেশন স্কিল দরকার। আপনি কথা তো বলে নেবেন, কিন্তু একটা কমিউনিকেশনের স্কিল যদি আপনার থেকে থাকে, অর্থাৎ কথা বলার দক্ষতা যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু অন্য মানুষের চোখে আপনি একটু বিশেষভাবে থাকবেন। তাই কমিউনিকেশন স্কিলটা আপনার খুবই দরকার। এরপরে যে স্কিলটির কথা বলবো, সফট স্কিল। এই সমস্তগুলো কিন্তু সফট স্কিল। ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্সও একটি সফট স্কিল, যেটা আপনার প্রচুর পরিমাণে কাজে লাগবে। এই ইমোশনাল ইন্টেলিজেন্সকে সময়ের সঙ্গে সঙ্গে শিখতে হয়। ইমোশনাল ইন্টেলিজেন্স এমন একটি সফট স্কিল যেটা আপনার অফিসে যদি আপনি কোনো প্রজেক্ট করছেন, টিম ওয়ার্ক করছেন, সেখানে কাজে লাগবে। কিভাবে আপনি আপনার টিম মেম্বারদের আবেগ বুঝতে পারছেন, অর্থাৎ তাদের ভাবটা বুঝতে পারছেন, তাদের ভাবনাটা বুঝতে পারছেন, সেটা কিন্তু একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ছে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, এটাও একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের পার্ট। আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন আপনার টিম মেম্বারদের সামনে, যাতে করে তারা নির্ভরযোগ্য হতে পারছে, এটাও কিন্তু একটা ইমোশনাল ইন্টেলিজেন্সের পার্ট। তাই ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক যদি আপনারা কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করছেন। এরপরে যে সফট স্কিলটির কথা আলোচনা করব সেটা হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশন অর্থাৎ সহযোগিতা করা। কেউ একা একা কাজ করছে, কেউ আবার টিমের সঙ্গে কাজ করছে। যারা দেখবেন টিমের সঙ্গে কাজ করছে, তারা দিব্যি হাসি খুশি করে কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই কোলাবোরেশন করে সবসময় কাজের চেষ্টা করুন, একে অপরকে সাহায্য করুন। কেউ যদি সাহায্য চায় তাকে অবশ্যই হেল্প করুন, সেটাই হচ্ছে কোলাবোরেশন। সবসময় চেষ্টা করবেন একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করতে, তাহলে দেখবেন প্রত্যেকটি কাজ স্মুথলি এগোবে। এরপরে যে সফট স্কিলটির কথা আলোচনা করব সেটা হচ্ছে লিডারশিপ স্কিল। খুবই ভাইটাল স্কিল। এই লিডারশিপ স্কিল সবার মধ্যে থাকে না, কিন্তু প্রত্যেকের মধ্যে লিডারশিপ স্কিল থাকা অতি অবশ্যই দরকার। যদি আপনার মধ্যে লিডারশিপ স্কিল না থাকে, তাহলে আপনি কোনো টিমকে কিভাবে লিড করবেন? লিডারশিপ স্কিল শুধু যে কর্মক্ষেত্রে প্রয়োজন হবে তা কিন্তু নয়। কি আপনার ফ্যামিলিতে আপনি যদি সবথেকে বড় হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রেও ফ্যামিলিকে গাইড করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনার। আপনি কিভাবে গাইড করবেন, কিভাবে একে অপরকে সাহায্য করবেন, কিভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া, এটাই হচ্ছে একটা লিডারশিপের স্কিল।
লিডার হওয়া মানে শুধুমাত্র বস হওয়া নয়, বরং অনুপ্রেরণা জাগানো। অর্থাৎ কেউ যদি খারাপ কাজ করছে তাকে সঠিক কাজে ফেরানো, সঠিক দিক দেখানো, এটাই হচ্ছে লিডারশিপ। লিডারশিপ মানে সকলকে নিয়ে একসঙ্গে কাজ করার ক্ষমতা, এটাই হচ্ছে লিডারশিপ। এই লিডারশিপ স্কিল প্রত্যেকটি মানুষের থাকা দরকার। তো বন্ধুরা, এই 5টি সফট স্কিলের ব্যাপারে আমি আপনাদের জানালাম। এই সফট স্কিলগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজেকে এই সফট স্কিলগুলো শিখতে পারলে আপনি অন্যদের থেকে অনেক গুণ এগিয়ে থাকবেন প্রত্যেকটি বিষয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনার ভাই বোনেদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাদের এই ধরনের সফট স্কিলগুলো তারা শিখতে পারে। চ্যানেলে প্রথমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ধরনের এডুকেশন রিলেটেড, কেরিয়ার রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।